2026-27 অর্থবছরের প্রস্তাবিত বাজেট পর্যালোচনার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। এতে তুলে ধরা হয় সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। সিপিডির গবেষণা কর্মকর্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতি, অর্থনীতির প্রবৃদ্ধির ধীরগতি, রাজস্ব আর জ্বালানি সংকট চলমান। এমন পরিস্থিতিতে বিশাল আকারের বাজেট দিয়েছে সরকার, যাতে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। তবে এটি বাস্তবায়ন করাই বড় চ্যালেঞ্জ। বিশেষ করে জিডিপি 6.5% অর্জন ও মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য অর্জন কঠিন হবে। মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে কতখানি বাস্তবায়ন হলো, আমাদের যে ধারাবাহিকভাবে বাস্তবায়নের দুর্বলতা সেটা কতখানি কাটিয়ে উঠতে পারলাম। কারণ বাস্তবায়ন না হলে এই যে লক্ষ্য খাতওয়ারি লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে না, এবং এটা করতে হলে আসলে সংস্কার, প্রাতিষ্ঠানিক দক্ষতা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ইত্যাদি বাড়াতে হবে। বাজেটে কালো টাকা সাদা করার জন্য জমি ভবন কেনার সুযোগ কর ন্যায্যতাকে বৈষম্যতার মুখে ফেলবে। এতে কর বৈষম্য আরও বাড়বে বলে দাবি সিপিডির। একই সাথে বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ দেন তারা। বাজেট বক্তৃতা ছিল না, কিন্তু এটা অন্যভাবে এটা করা হয়েছে। আমরা আমাদের স্ট্যান্ড ঠিকই আছে যে আমরা এই ধরনের সুযোগ দিলে অন্য যারা নাকি সঠিকভাবে দেন তাদের জন্য এটা একটা মরাল হ্যাজার্ড সৃষ্টি করে। এটা আমরা এটাকে সমর্থন করি। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। এর যথাযথ তদারকিতে জোর দেওয়ার আহ্বানও জানিয়েছে সংস্থাটি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।